বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথাটা খেয়াল করে মুহাব্বতে সাথে আমল করার নিয়তে শুনি বাবা। এবার মেয়েটা নিরুপায় হয়ে অসহায় হয়ে কিফিলের কাছে গেল। কিফিলের কাছে যায় বলে, ভাই কিফিল, আমি তোমার প্রস্তাবে রাজি, তুমি আমারে 500 টাকা দাও। কিফিল জালেম, বিখ্যাত জালেম কিফিল কয়, তাহলে চলো আগে কাজ তারপরে টাকা। লম্পট চরিত্রের অধিকারী কিফিল, তার দিলের ভিতরে এতটুকু মায়া নাই, আগে কাজ তারপরে টাকা দেওয়া হবে। এবার ছোট্ট একটা বন্ধ রুমের ভিতরে ঢুকছে। রুমের ভিতরে কিফিল ঢুকে মেয়েটাকে বিবস্ত্র করে ফেলেছে। মেয়েটাকে বিবস্ত্র করার পরে কিফিলের আর সহ্য হচ্ছে না। কিফিল মেয়েটার গায়ে আবার হাত দিতেছে তার নিজের কামনা বাসনা পূরণ করার জন্য। কিফিল মেয়েটার গায়ে হাত দিবে এমন সময় দেখে মেয়েটা চোখের পানি ফেলা কান্না করতেছে। কিফিল ডাক দেয়া কয়, কিরে, এই এলাকার কোনো মেয়ে নাই যে আমার সাথে বিছানার সাথী হওয়ার পরে কাঁদে? সবাই তো আমার যৌবনের কারণে খুশি, আমি মহাপুরুষ। তোমার সাথে মিলন হওয়ার আগে তুমি কেন কান্না শুরু করলা? মেয়েটা আরো জোরে কান্না দিয়ে বলে, ভাই কিফিল, আমি আসমানের মালিক আল্লাহর ভয়ে কান্না করতেছি। কারণ আজকে আমার জানার পরে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে বলো না সারা জন্মের আমার সতীত্বের বুঝে আল্লাহর কাছে আর কোনো দাম থাকবে না। ওরে ভাই কিফিল, আজকে তোমার সাথে জানার পরে যদি আমার মৃত্যু হয়ে যায়, এই জানার চেহারাটা আমি আসমানের মালিকের কাছে কেমনে দাঁড়াবো? এই জানার চেহারাটা আমি আল্লাহর কাছে কেমন করে দেখাবো? এজন্য আল্লাহর ভয়ে আমি কান্না করতেছি। কিফিলের দিলের ভিতরে এমন ধাক্কা লেগেছে বাবা মেয়েটার কথায়, এক ধাক্কা কিফিল থরথর করে কাঁপা শুরু করলো। এবার কিফিল মেয়েটাকে কাপড় লতা দেওয়া কয়, নে রে বোন, এই যে তুই কাপড়গুলা তাড়াতাড়ি পর, তোর আমি 500 টাকা দিয়ে দিলাম। যদি পারো কোনদিন তাহলে দিবা, পরিশোধ করবা, না পারলে দেওয়ার দরকার নাই, দাবি নাই। কিফিল জিন্দগির শেষ মুহূর্তে নিজের গুনার সাথে নিজেকে গুনার থেকে বাঁচাইছে সবরের সাথে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? গুনার সামনে এসে গেছে। রুমের ভিতরে মেয়েটা একাকী বিবস্ত্র অবস্থায়। এমন অবস্থায় কোন সুপুরুষ গুনার থেকে বাঁচতে পারবে না, ডাইরেক্ট আল্লাহর খাস রহমত না থাকবে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? বড় বড় বুজুর্গরা পর্যন্ত বাঁচা কঠিন হয়ে যাবে যদি আল্লাহর রহমত না থাকে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? ওই দিন কিতাবের মধ্যে আসছে, ওই দিন রাতের বেলা কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাতের বেলায় কিফিল মারা গেল। এলাকার সব মেয়ের মা বাবা খুশি হয়ে গেছে, কয় যাক কিফিল মরছে, ভালো হয়েছে, আমাদের মেয়েগুলো আজ থেকে নিরাপদ হয়ে গেল। এলাকার কেউ কিফিলের লাশটা পর্যন্ত দেখবার যায় না, কিন্তু এলাকার গণ্যমান্য মুরব্বী 4-5 জন কয় চল যাই, কিফিলে তো গোসল দেয়া তারে কবরে নামাইতে হবে। এলাকার কিছু মুরব্বী কিফিলের রুমের ভিতরে ঢুকছে। কিফিলের ঘরটা অন্ধকার, বাতি নাই, কিন্তু আল্লাহ তাআলা কিফিলের চেহারার মধ্যে এমন নূর চমকায় দিছে। এলাকার মুরব্বীরা বলে বাতিবিহীন অন্ধকার ঘরটা কিফিলের চেহারার নূরে ঘরটা আলোকিত হয়ে গেছে। এবার এলাকার মুরব্বীরা কিফিলের লাশ দেখার পরে ঘর থেকে বের হইতেছে। এলাকার ঘর থেকে বের হওয়ার সময় দরজার মধ্যে দেখে দরজাটার মধ্যে একটা কুদরতি লেখা ভাইসা উঠছে, কদ গফরাল্লাহুল কিফিল। আল্লাহ ডাক দেয় কয়, এলাকাবাসী সাবধান সাবধান, তোমরা আমার কিফিলে গালি দিও না, কারণ কিফিল জিন্দেগির শেষ মুহূর্তে গুনার সামনে এসে গেছে, তারপর গুনাহ করে নাই, সবরের সাথে নিজের গুনার থেকে বাঁচায় রাখছে। এই যে সবরের সাথে নিজের শেষ মুহূর্তে গুনার থেকে বাঁচায় রাখছে, আমি আল্লাহর কাছে আমলটা বড় পছন্দ হয়েছে। এই জন্য সবরের সাথে নিজের গুনার থেকে বাঁচায় রাখাই একটা আমলের বরকতে কিফিলের সারা জীবনের গুনাহগুলা মাফ কইরা তারও আমি আমার জান্নাতি বান্দা বলে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথা খেয়াল করে মুহাব্বতের সাথে আমল করা নিয়তে শুনি বাবা। আপনার আমার পয়গম্বর হাদিসে পাকে বলে, আল্লাহর যে বান্দা নামাজ পড়বে 5 ওয়াক্ত, মসজিদে যাইয়া জামাতের সাথে ইহতিমাম ও গুরুত্ব সহকারে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে সম্মানিত করবেন।
এক নাম্বার দুনিয়াতে তার রিজিকের পেরেশানি দূর করে দিবে, 2 নাম্বার কবর আযাব মাফ করে দিবে, 3 নাম্বার আমল নামা ডান হাতে দিবে, 4র্থ নাম্বার ফুলসিরাত বিজরাকারে পার করায় দিবে, 5ম নাম্বার এমন নামাজি বান্দাকে চিরদিনের জান্নাতের মালিকানা দিয়ে দিবে। এজন্য আজকের থেকে নামাজ কয়েকত করতে হবে। সবাই বলেন এবার কয়েকত, কয়দিন পড়বেন? একদিন না প্রতিদিন? হ্যাঁ, আজকের থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? আল্লাহর যদি হাত তুলে ওয়াদা করে দেখেন তো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত পড়ার তৌফিক দান করুক। সকলে জোরে বলেন, আরেকটু জোরে কোন। আজকের মাহফিল থেকে যদি একটা লোক আমল করে, এই যুবকদের আয়োজন সফল। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরেকটু জোরে কোন। এখন নামাজটা যে পড়বেন, নামাজ তো শুধু পড়লে হইতো না, নামাজটা নামাজের মতো পড়তে হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এই নামাজ যদি 50 বছরে পড়েন কোনো লাভ নাই। কোন নামাজ? আমি আজকের থেকে প্রায় 13-14 বছর আগে গেছিলাম রংপুর গাইবান্ধা জেলা। কষ্ট দিয়েছে আপনাদের? গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা, মাস্টার মসজিদ, দোতলা, বিশাল বড় মসজিদ। জামাতের সাথে নামাজ পড়তেছি, আসর অথবা এশা। 3 রাকাত ফিরা 4র্থ রাকাতে শুধু দাঁড়াইছি, আমার পাশে এক যুবকের পকেটে খালি মোবাইল বাজতেছে, ওই মোবাইল বাজতেছে। যেই খালি আমরা রুকুরের মধ্যে গেছি, এই পকেটে মোবাইল বাইর করে কয়, দোস্ত আমি তো নামাজও আছি, তুমি একটু পরে ফোন দিও। কি কর, নামাজ হইছে না? কথা বল, হইছে না? হইছে না গেছে? কিন্তু মুসলমানের ঘরে সন্তান মুসলমান জানে না নামাজের ভিতরে কথা বলে নামাজ ভাঙ্গিয়া যায়। জানবো কেমনে? জীবনও তো মাদ্রাসা পড়ছে না। কথা ঠিক নেবে? ঠিক। আর পড়বই কেমনে? তার বাপ মা তার মাদ্রাসা দিচ্ছে না, কয় না মাদ্রাসা পড়া লাভ নাই, তো ভিক্ষার সালা হয়ে ঘুরে খালি কালেকশন করে খায়। কথা ঠিক নেবে? ঠিক। দিচ্ছে অনেক স্কুলে, কেন? ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এখন বড় হয়ে খালি বাবা করার গাঁজা করেছে। জোরে কেনা, জোরে কেনা। কি করেছে? বাবা করার গাঁজা করেছে। আজকের থেকে 20 বছর আগে বাবা বল যে একটা আছে, এর নাম আমার মনে মানুষ জানতো না। জোরে কেনা। ঠিক হইলো কইন, ঠিক হইলো কইন। ঠিক নেবে? ঠিক। তো মাদ্রাসা পড়ে লাভ নাই, ভিক্ষার সালা হয়ে ঘুরে দিচ্ছে স্কুলে দিয়ে এখন খালি ইমাম সাহেবের কাছে তাবিজের জন্য দৌড়ায়। সকালে মায়, বিকালে বাপে, হুজুর আমার ছেলের একটা তাবিজ দেন না। সমস্যা কি আপনার ছেলে? কোন হুজুর শুধু মিথ্যা কথা বলে, শুধু মিথ্যা কথা বলে। দেখে বাদাঘাট সাহায্যে বইয়ে বইয়ে টিভি, আমি শুনেছি বড় করতে ওয়াজ। কথা ঠিক নেবে? ঠিক। আমি বলি তোমার ছেলে মিথ্যা কথা বলবি, কারণ মাদ্রাসায় দিছ না, ভিক্ষার সালামে করবো, কালেকশন করে খাইবো। দিছো স্কুলে গিয়া ক্লাস 1 বাংলা বইয়ের প্রথম কবিতা বই পড়ে, তারা হাট্টি মাটি, তারা মাঠে পারে, তাদের খারাপ দিনা। যেহেতু আপনারা বলতে পারেন, বোঝা যায় কবিতা আমি বাইতে বানাই লইছি না, বইয়ের মধ্যে আছে। কথা ঠিক নেবে? ঠিক। বুকটার মধ্যে হাত দিয়ে বলেন তো, যার মাথায় শিং আছে কি কোনোদিন ডিম দিতে পারে? আপনাদের এলাকার গরুর যে লম্বা লম্বা শিং, এরকম বড় বড় ডিম দেয়? জোরে বলেন। আচ্ছা, এই যে হাতিমা টিম মাঠে ভরে ডিম, এটা কোন দেশ ডিম ধরে? এই হাতিমা ডিম খায় কোন দেশ? বাংলাদেশ। এটা বেদা না বেদে না হিজলা, পৃথিবীর কেউ আজও পর্যন্ত তথ্য বাইর করতে পারছে? জোরে বলেন। তাহলে এমন একটা বাটফারি আর মিথ্যা কথা কইরা আপনার সন্তান বড় হলে আপনার সন্তান সত্য কথা বলবে কিভাবে? ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আর আমার মাদ্রাসা আমি নিজে পড়াইছি, 2005-এর ঘটনা, এখন তো সময় পাই না বেশি। মাদ্রাসা ঢুকলি ক্লাস 1 বাংলা বইয়ের প্রথম কবিতা পড়াইছি। মাগো আমি পড়বো নামাজ, উঠবো সকাল বেলা, করবো না আর মুয়াজ্জিনের আজান অবহেলা। শীতের দাপট যতই থাকুক নেই পড়োয়া আর, আজান শুনে সজ্জা ছেড়ে হব ঘরের বার। সদকা দিতে বলেন খোদা গরিব দুঃখের হাতে, সব রকমের বিপদ আপদ কেটে যাবে তাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওইটাও কবিতা, এইটাও কবিতা, পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরপরে মা স্কুলের অক্ষর বাচ্চারা কেমনে শিয়া দেখেন, মা কয় ফর সর অতে অজগর, অজগরটি আসছে তেরে। যে অজগরের সাপের নাম শুনছে বাচ্চায় ডরে ভয়ে বইয়ের ফাতা সিরা অর্ধেক চুলের ভিতরে, বাকি অর্ধেক ফকরে দৌড় মারে। জোরে কেন? কেন? অজগর শব্দ দূরের কথা, দূরা সাপের নাম শুনলে তো গর্জের ভিতরে পানি দেয় না। কথা ঠিক না? ঠিক। মায় ধরে আনছে বাবারে, ফর না পড়লে নাস্তা নাই, ফরেরটা ফরায় সরে আ, সরে আতে আম, আমটি আমি খাবো
পেরে কার বাপের গাছের আম পারে খাইবো বই লিখে দিছিনি, যেরকম লিখে দিছিনি। এখন দেখা যায় কুদ্দুসের ফোলা বড় ওই আকাশের গাছের সব আম পাইরা চুরি করে খাইয়া লাগে। কেন? ওই যে ওই জায়গাতে লেখা নাই শরিয়াতে আমটি আমি খাবো পেরে, বি কেয়ারফুল, সাবধান, বাবা অন্যের গাছের আম পাইরা খাইও না, তাহলে তোমার কবিরা গুনাহ হবে। কথা ঠিক নেবে ঠিক। আর আমার মাদ্রাসা আমি নিজে কেমনে পড়াইছি, আলিফ বা দেখেন শিখাইছি, বাচ্চারা শিখাই। আয় ছেলেরা আয় মেয়েরা ব্ল্যাক বোর্ডের কাছে আলিফ বাতা শিক্ষার একটি সুন্দর নিয়ম আছে। উপর থেকে চক ধরে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হইল দেখরে ভাগ্যবান। ডান দিকে চক ধরে বাম দিকেতে যা, নিচে একটা নক্তা দিলে হয়ে যায় রে বা। উপরে দুইটা নক্তা দিলে কেমন সুন্দর তা, আর ওই একটা নক্তা দিলে আজব রঙের ছা। বাম দিকে চক ধরে ডান দিকেতে যা, তারপরে বাঁকা করে নিচের দিকে আ। নক্তা দিলে যে মহাবে বিনা নক্তায় হা, উপরে একটা নক্তা দিলে তার নাম খা। ডান হাতখানি বাঁকা করলে যেমন রূপ হয়, ওই রূপেরই বাঁকা রেখায় দাল বন্ধু হয়। জাল বানাইতে মনে চায় চক হাতে নাও, শুধুমাত্র নক্তা একটি উপরে বসায় দাও। উপর থেকে নিচের দিকে একটু বাঁকায় রং, উপরে একটা নক্তা দিলে হয়ে যায় রে যা। তিনটি দন্ত পেটটি নিচে গোল করিলে সিন, উপরে তিনটা নক্তা দিলে তার নাম সিন। মাথা মোটা পেটটি নিচে গোল করিলে সব, উপরে একটা নক্তা দিলে হয়ে যায় রে দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য আছে না নাই? আজকের থেকে আমাদের সন্তানদেরকে আমরা কোথায় পড়াবো? হ্যাঁ বলেন না কেন, কোথায় পড়াবো? মাদ্রাসায়। তাহলে দেখবেন তখন আমার এই ইবাদতে ধৈর্য তাদের পাওয়া যাবে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে বলতেছিলাম 1 নাম্বার সবর আলা তোয়া, ইবাদত বন্দেগী তো সবর। 2 নাম্বার গুণ, কোথায় সবর করবো আমরা? 2 নাম্বার সবর আনিল মাসি, সবরের সাথে নিজের গুনাহ থেকে বাঁচায় রাখা। গুনাহ আমার সামনে এসে গেছে, আমি সবরের সাথে নিজের বাঁচায় রাখবো, গুনাহটা করবো না। ধৈর্যের সাথে সবরের সাথে আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজের বাঁচায় রাখা। এমনও কিতাবের মধ্যে ঘটনা আসছে, তিরমিজি শরীফের ঘটনা। সারা জীবন বড় গুনাহ করেছে, কিন্তু জিন্দেগির শেষ মুহূর্তে সবরের সাথে নিজের গুনাহ থেকে বাঁচায় রাখছে। আল্লাহ তার জীবনের গুনাহগুলা মাফ করে, তার ক্ষমতাও আছে। তার এলাকার কোন যুবতী মেয়ে নাই যে যুবতী মেয়েকে তার বিছানার সাথী না বানায়। নাউজুবিল্লাহ জোরে করে দেন না। তার বিছানার সাথী হইতে হয়। কেন? ওই যে ক্ষমতার গরম আর টাকার গরম। মানুষের কাছে যখন 2টা জিনিস থাকে, মানুষ তখন অপরাধ করতে দ্বিধাবোধ করে না। 1 নাম্বার, যদি টাকা থাকে, বড় বড় কোম্পানির মালিক দেখবেন গরিবের ইজ্জত নষ্ট করে এইটা সব জায়গায় টাকা দিয়া ধামা চাপা মাটির নিচে চাপা দিয়ে দিতে পারে। ঠিক কিনা? জোরে আওয়াজ দেবে। মাটির নিচে চাপা দিতে পারবা দুনিয়ার জমিনের উপরে, দুনিয়ার জমিন থেকে নিচে যাও আর চাপা দিতে পারবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ দেবে। 2 নাম্বার, যখন ক্ষমতা থাকে, দল আমার, ক্ষমতা আমার, নেতা আমার, প্রশাসন আমার, পুলিশ আমার, অপরাধ সব 7 খুন মার। ঠিক কিনা? জোরে আওয়াজ দেবে। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? এমন ক্ষমতাওয়ালা টাকাওয়ালা যুবকের নাম কিফিল। ওই কিফিলের এলাকায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। দুর্ভিক্ষ বুঝেন তো? এমন দুর্ভিক্ষ, মানুষজনের ঘরের ভিতরে কোনো খাবার নাই। এমন দুর্ভিক্ষের কবলে পড়ে গেছে একজন সতী নারী। সতী নারী ছিলেন, সতী নারী দুর্ভিক্ষের কবলে পড়ে গেছে। তো নেককার মহিলাটা কিফিলের কাছে যায়, বলে, কিফিল ভাই, তুমি আমাকে 500 টাকা ঋণ দাও। কিফিল তো মনে মনে মহা খুশি যে এই এলাকার সমস্ত মেয়েদেরকে আমি আমার বিছানার সাথী বানাইতে পারছি, কিন্তু তুমি বুরকাওয়ালি, তুমি ফর্দাওয়ালি, তোমাকে বানাইতে পারি নাই। আজকেই তো সুযোগ। কিফিল বলে, আমি তোমাকে 500 টাকা দিব যদি আমার সাথে একবার বিছানার সাথী হও। জোরে কোন নাউজুবিল্লাহ। বৃদ্ধা মহিলা, এই নেককার মহিলাটা আল্লাহর ভয় কয়, না, আমি তোমার থেকে গুনার মাধ্যমে 500 টাকা নিব না। বাড়ি চলে গেছে। কিছুদিন পরে মেয়েটার অবস্থা এমন, খাবার না খাইতে খাইতে মেয়েটার ফিট একাকার হয়ে গেছে, মনে হয় আর বাঁচবে না। এজন্য বাবাদের আমার, বন্ধুরা আমার, সবরের সাথে নিজের গুনাহ থেকে বাঁচায় রাখা।
পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 3 নাম্বার সবর ফিল মুসিবাত, যখন কোনো মুসিবতে পড়ে যাব তখনও সবর করব। বিপদের সময় সবর চাই, আমাদের বিপদের সময় সবর আর পাওয়া যায় না, ধৈর্য হারা হয়ে যায়। মনে করেন বিয়ে করছে 15 বছর হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না। 15 বছর পরে যদি একটা ছেলে হয় ফুটফুটে চাঁদের মতো সুন্দর, ল্যাংড়া যেই হোক না কেন, এই মা বাবার কাছে খুশির সীমা নাই। কথা ঠিক না ঠিক? যেই মাত্র বাচ্চারা পালতে পালতে এবার বাচ্চার মুখ দিয়ে ফুটছে আব্বা আম্মা ডাকতে পারে, এই মুহূর্তে যদি বাচ্চাটা দুনিয়ার থেকে আল্লাহ তাআলা নিয়ে যায়, এবার মা বাবা কয় আল্লাহ আমারটা এখানে দেখলো, দুনিয়াতে আর কোনো ফলাফল আসেন না, আর কোনো মা সন্তান আসেন না। জোরে কোনো নাউজুবিল্লাহ। কথা ঠিক বললাম না ভুল বললাম? তখন আর সবর থাকে না, বিপদ, তখন আর সবর থাকে না। এই জন্য যখনই কোনো মুসিবতে পড়বো, যেই কোনো পর্যায়ের মুসিবত হোক না কেন, তখন আমাকে সবর করতে হবে। কথা ঠিক না ঠিক? তাহলে 1 নাম্বার সবর আলা তাআ, ইবাদত বন্দেগীতে সবর। 2 নাম্বার সবর আনিল মাআসি, সবরের সাথে নিজের গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হবে। 3 নাম্বার সবর ফিল মুসিবা, মুসিবত আসছে আল্লাহর পক্ষ থেকে আসছে, বুঝতে হবে সবরের সাথে ধৈর্য ধারণ করতে হবে। কথা ঠিক না ঠিক? এইগুলো 1 নাম্বার ইসবিরুর ব্যাখ্যা। এবার আল্লাহ বলেন সত্যিকার সফল মুমিন হওয়া 2 নাম্বার গুণ হলো শুধু সবর করলে হবে না, ওয়াসাবিরু, এবার সবরে অটল থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ, শুধু সবর করলেই হবে না, সবরে অটল থাকতে হবে। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথা খেয়াল করে মুহাব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা। আল্লাহ বলেন ইসবিরু, সবর করো। আবার আল্লাহ কয় শুধু সবর করলে হবে না, এবার ওয়াসাবিরু, তুমি সবরে অটল থাকো। তার মানে সকালে সবর করলা, বিকালে সবর ভেঙে ফেললা এমন নয়। বিকাল বেলা সবর করলা, সন্ধ্যায় সবর ভেঙে ফেললা, সন্ধ্যায় সবর করলা, রাতের বেলা তুমি সবর ভেঙে ফেললা। সবর করলা, 5000 টাকার বান্ডেল পাওয়ার পরে সবর তুমি ধৈর্য হারা হয়ে গেলা, সবর ভেঙে ফেললা। আছে না নাই? জোরে কন্যা। সবরের সাথে নিজের গুনাহ থেকে বাঁচায়, কিন্তু যেই মাত্র একটা ক্ষমতার অথবা পদের লোভ দেখায়, এবার সবর ভেঙে যায়। কথা কন ঠিক কিনা? এজন্য আল্লাহ কয় শুধু সবর করলে হবে না, ওয়াসাবিরু, তুমি সবরে অটল থাকো। যদি সবরে অটল থাকতে পারো, তাহলে আল্লাহর কাছে তুমি এমন দামি হয়ে যাবা, সবরে অটল থেকে তুমি আল্লাহর কাছে যে দোয়াটা করবা, আল্লাহ তাআলা ওই দোয়াটাও তোমার কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে 2 নওজোয়ান যুবকের ঘটনা আনছেন, সবরে অটল ছিল। আল্লাহ তাআলা এই যুবকের সব কিছু আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। 2 নওজোয়ান যুবক বাড়ির থেকে বের হইছে, চলতে চলতে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। 2 নওজোয়ান যুবকের এবার ক্ষুধা লাগছে, এমন ক্ষুধা লাগছে 2 যুবক বলে কিছু না খেলে তো সামনে হাঁটাই যাবে না, পা অচল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, পা সামনে ফেলতে পারতেছি না, কি করা যায়? তাহলে পাক করো। এবার কিভাবে পালা বদল করে, তুমি প্রথম কিছুক্ষণ পাক করবা, আমি ঘুমাবো, পরবর্তীতে আমি উঠে পাক করবো, তুমি যাই ঘুমাবা। কথা ঠিক না ঠিক? এবার প্রথম বন্ধু পাক শুরু করছে, দ্বিতীয় বন্ধু ঘুমাইতে যাবে। ঘুমাইতে যাইয়া নজর করে তাকায় দেখে তার বন্ধু যে পাক করতেছে, চুলার ভিতরে আগুন নিভা যায়। যখন আগুন নিভা যায়, ফু দেয় না, তার বন্ধু চুলার ভিতরে হাত দিয়ে লাড়াছাড়া দেয়, আগুন জ্বলে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের দেশে তো মা বোনরা যখন পাক শাক শুরু করে চুলার ভিতরে, দেখবেন যখন চুলার আগুন নিভা যায়, ফুয়াইতে ফুয়াইতে চোখ দিয়ে পানি বাইরে। কথা ঠিক না ঠিক? কথা ঠিক বললাম না ভুল বললাম? ফুয়াইতে ফুয়াইতে চোখ দিয়ে পানি বেরোয় যায়, অথবা নতুন করে আবার ম্যাচ ধরাইতে হয়, আগুন জ্বালাইতে হয়। কিন্তু আল্লাহর বান্দা ওই নওজোয়ান যুবক ম্যাচ লাগে না, হাত চুলার ভিতরে হাত দিয়ে নাড়াচাড়া দেয়, সাথে সাথে আগুন ধরে যায়। ওই আগুন ওই যুবকের হাত পড়ে না। জোরে কাম সুবহানাল্লাহ। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথা খেয়াল করে মুহাব্বতের সাথে আমল করা নিয়তে শুনি বাবা। দ্বিতীয় বন্ধু যে নাকি ঘুমাইতে যাবে, সে দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেল। কিরা আমার বন্ধু চুলা নিভা গেলে চুলার মধ্যে আগুন ধরাইতে দিকে হাত দিয়ে নাড়াচাড়া করলে আগুন ধরে যায়।
এবার বন্ধুরা শোয়ার থেকে সোজা হয়ে বসলো, বসার থেকে আবার দাঁড়াইলো, দাঁড়ায় বন্ধুর কাছে যা বলে, কিরে বন্ধু এটা কি দেখলাম, কি দেখলাম? প্রথম বন্ধু কয়, বন্ধুরে তুমি কি দেখলা? দ্বিতীয় বন্ধু কয়, বন্ধুরে আমি শুয়া যায় দেখি তুমি যখন পাক করতেছিলা চুলার ভিতরে আগুন নিভা গেলে আগুন না জ্বালায় হাত দিয়া চুলার ভিতরে হাত ঢুকায় নাড়াচাড়া দিলে আগুন জ্বলে যায়। কিরে বন্ধু এই কেরামতি তুই কই থেকে শিখলি, কোথা থেকে কেরামতি অর্জন করলা? প্রথম বন্ধু কয়, বন্ধু রে তুমি তো দেখা যায় দেখে বেলাইলা, আমার গোপন রাজ গোপন ব্যাগটা তোমার সামনে প্রকাশ হয়ে গেল বন্ধু। কয়, বন্ধু রে তুমি এই কেরামতি বিদ্যাটা কোথা থেকে শিখলা, কেমনে পাইলা, অর্জন করলা? কয়, বন্ধু রে এটা আমার কোনো কেরামতি না, এটা আমার হায়াতে জীবনে একজন গুনাহ থেকে সবরের সাথে অটল থেকে আমার জন্য একটু দোয়া করেছিল, ওই সবরে অটল থাকা আল্লাহর পেয়ারা বান্দির দোয়া আমার জীবনে লেগে গেছে, এই জন্য দুনিয়ার আগুন আমাকে জ্বালাইতে পারে না। প্রথম বন্ধু কয়, বন্ধুরা বুঝি না, বুঝাই বলো। বন্ধুটা একেবারে, বন্ধুরে আমি এমন একজন গুনাহগার ব্যক্তি, দুনিয়ার জমিনে এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমার দ্বারা হয় নাই। মদ গাঞ্জা বিড়ি সিগারেট জেনা ব্যভিচার যা আছে, তাস খেলা মদ খাওয়া জুয়া খেলা যা আছে সব গুনাহ আমার দ্বারা হয়েছে রে বন্ধু। আমি এত বেশি মদ পান করতাম, আমি একদিন আমার দোতলার ছাদের উপরে বসে বসে মদ পান করতেছি, হঠাৎ করে দেখে আমার বাড়ির সামনে যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর ছাদের উপরে একটা মেয়ে আসছে কাপড় লড়ার জন্য। হঠাৎ করে ওনার ফাঁক দেওয়া মেয়েটার চেহারার সৌন্দর্য আমার চোখের সামনে পড়ে গেছে। বন্ধুরে আমি তো মেয়েটার চেহারার এক ঝলক সৌন্দর্য দেখে পাগল হয়ে গেলাম, যে এই মেয়েটা ছাড়া আমি আর বাঁচবো না, মেয়েটা আমার জীবনে লাগবে। এখন আমি মেয়েটাকে শীষ দেই, মেয়েটাকে ইশারা ইঙ্গিত দেই, কিন্তু মেয়েটা আমার ইশারা ইঙ্গিতে পাত্তা দেয় না, কারণ আমি তো ইফটিজিং ওয়ালা, কিন্তু যুবতী মেয়েটা তো পর্দাওয়ালা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু বলে, বন্ধুরা আমি তো ইফটিজিং ওয়ালা, কিন্তু মেয়েটা তো পর্দাওয়ালা, মেয়েটা আমার ইশারা ইঙ্গিতকে পাত্তা দেয় না। এবার আমি আমার বাবা মার সামনে যাই, বলি, বাবা গো, ওই যে আমার বাড়ির সামনে যে বিল্ডিং এর যুবতী মেয়েটা, সেটাকে আমি চাই, তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে, নয়তো আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মরে যাব। এমন পাগলা কুকুর হয়ে গেছে যুবক। মেয়েটা যুবকের বাবা হয়ে গেছে, যুবকের বাবাটাও মেয়ের বাবার কাছে গেছে বিয়ের প্রস্তাব নিয়ে, নতুবা ছেলেটা তো গলায় ফাঁস দিয়া দড়ি দিয়া মারা যাবে। মেয়েটার বাবা আরো দিনদার, মেয়েটার চেয়ে আরো বেশি দিনদার। মেয়েটার বাবার কাছে ছেলের বাবা যায়, কয়, ভাইজান আপনার মেয়েটাকে আমার ছেলের বউ বানায় আমার ঘরে নিয়ে যাইতে চাই। মেয়েটার বাবা বলে, না না না, হয় না, হয় না, কারণ তোমার ছেলে মদখোর, তোমার ছেলে নেশাখোর, তোমার ছেলে তাস খেলে জুয়া খেলে, এমন একজন মদ পানকারীর সাথে আমার দিনদার মেয়েকে আমি বিয়ে দিব না। আমার মেয়েটাকে বিয়ে দিবে একজন কোন আলেম অথবা হাফেজের সাথে। এবার মেয়েটার বাবা ছেলেটার বাবাকে অপমান করে বাড়ির থেকে বের করে দিল। যখন বের হতে চায় না, জোর করে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। ছেলেটার বাবার সাথে, বাবারে আমি তো বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম, কিন্তু আমাকে গলা ধাক্কা দিয়ে মেয়েটার বাবা বের করে দিল, দরকার না এই মেয়ে বিয়ে করার। ছেলেটা বলে, বন্ধুরে আমি আরো বেশি এবার রাগান্বিত হয়ে গেলাম, আমার মাথার মধ্যে রক্ত গরম হয়ে গেল, আমি বিয়ে করতে চাই না। আমার বাবাকে পাঠাইলাম, বিয়ে দিল না, উল্টা আমার বাবাকে অপমান করে বের করে দিল। বন্ধুরে মেয়েটার বিয়ে হয়ে গেল একজন নেককার আলেমের সাথে। ওই আলেমের সাথে বিয়ে হওয়ার পরে আমার ওই প্রেমিকার 3টা সন্তান হয়েছিল। কয়টা সন্তান? ঘুমাই গেছে এখন কয়টা? 3টা সন্তান হয়েছে। বন্ধুরে হঠাৎ করে আমাদের এলাকায় এমন দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, এমন ভয়াবহ দুর্ভিক্ষ, মানুষজন না খায়া খায়া মরার অবস্থা করে, খাবার নাই। তখন আমার বাবা ধনী, আমার বাবা তখন জমিদার, আমার বাবা প্রত্যেকের ঘরে খাবার পৌঁছানোর জন্য লিস্টি করতেছে, এলাকা ভিত্তিক লিস্টি করতেছে, লিস্টি করে করে এলাকা ভিত্তিক খাবার ভাগ করে দিতেছে। এবার আমাকে একটা লিস্টি ধরাই দেয়া, কয়, যাও বাবা তুমি ওই গ্রামে যাও,
ওই গ্রামের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তুমি চাউল, আটা, চিনি, ডাউল পৌঁছায় দিবা, কোনো ঘর যেন বাকি না থাকে। বলে বন্ধুরে, ঘটনাক্রমে আমার বাবা যে এলাকা পাঠাইলো, ওই এলাকাতেই আমার ওই প্রেমিকার বিয়ে হয়েছিল রে বন্ধু। ঘটনাক্রমে বন্ধুরে, আমার প্রেমিকার জামাই মারা গেল, স্বামী মারা গেল। কিছুদিন পূর্বে আমার প্রেমিকার স্বামী মারা গেল। আমি ওই এলাকায় গেছি প্রাণ দেওয়ার জন্য। ওই এলাকার যখন নারী পুরুষ সবাই লাইন ধরছে খাবার নেওয়ার জন্য, রিলিফের মাল নেওয়ার জন্য, ত্রাণের মাল নেওয়ার জন্য সবাই আসতেছে, আমি ত্রাণ দিতেছি নিজের হাতে বন্টন করে করে। এক পর্যায়ে দেখি হঠাৎ করে আমার সামনে দুইজন পিছনে একটা সুন্দরী মেয়ে দাঁড়ায় রয়েছে বোরকা পরা। বাতাসে হঠাৎ করে বোরকার মেকআপটা একটু সত্যি নজর করে তাকায় দেখি আমার ওই পুরাতন প্রেমিকা, যে প্রেমিকার কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠাইছিলাম, আমাকে অপমান করেছিল, আমার বাবাকে অপমান করে ঘর থেকে বের করে দিয়েছিল। দেখি ওই প্রেমিকা তিনটা সন্তান নিয়ে অসহায় চোখে ফেল ফেল করে তাকায় আছে খাবার নেওয়ার জন্য। আমি মনে মনে বড় খুশি হয়ে গেলাম, এই তো সুযোগ, তোমাকে আবার আমি ভাগে পাইছি। এবার আমার মনের আশা পূর্ণ না করে তোমাকে ত্রাণ দিব না। বন্ধুরে, মেয়েটা যখন আমার সামনে আসলো, মেয়েটা আমার সামনে মেয়েটা আসার পরে আমি ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, এই সুন্দরী মেয়া, তুমি কি আমার চিনছনি? মেয়েটা কয়, চিনবো না বুঝি? তুমি হইলা আমার ঘরের পড়োশী, লম্পট, মদখোর, নষ্ট চরিত্রের অধিকারী যুবক। বন্ধু বলে, বন্ধুরে, আমার প্রেমিকে এই কথা বলার পরে আমার রাগ আরো বেশি চলে গেল, আমার মেজাজটা আরো বিগড়ে গেল। যেমনিতে মেয়েটার প্রতি আমি নারাজ, আবার মেয়েটা আমাকে সবার সামনে মদখোর, লম্পট চরিত্রের অধিকারী, নষ্ট চরিত্রের অধিকারী বলল। আমার মেজাজ আরো খারাপ হয়ে গেল। যখন মেয়েটা এবার ওই থালা ধরলো আমার সামনে ত্রাণ দেওয়ার জন্য,